এরে মুমিন, ভালো করে বুঝো, দুনিয়াতে আসার থেকে মৃত্যু পর্যন্ত তুমি যা করবা সব তোমার ইবাদত। তুমি খানা খাইবা ইবাদত, তুমি ঘুমাবা ইবাদত, তুমি কান্না করো ইবাদত, হাসি দিবা ইবাদত, বাথরুমে যাইবা ইবাদত, বাজারে যাও ইবাদত। মক্কার মুশরিকরা কয় মুহাম্মদ কেমন নবী আবার বাজারে যায়? না, বাজারে যাওয়াও ইবাদত, ঘুমানো ইবাদত, নামাজ পড়া ইবাদত, ব্যবসা করা ইবাদত, ডাক্তার হওয়া ইবাদত, ইঞ্জিনিয়ারিং পড়বা ইবাদত। তবে মন মতো না, দুইটা শর্তের বিনিময়ে। এক নাম্বার শর্ত রেজা বিল কাজা, দুই নাম্বার শর্ত তরিকায়ে রাসূল। আমি যা করব, যা বলবো সব আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি যা করব, যা বলবো সব হবে মদিনাওয়ালা নবীর তরিকায়। নবীজির আদর্শ মানিয়া তুমি খানা খাও ইবাদত, নবীর আদর্শে বাথরুমে যাও ইবাদত, নবীর তরিকা মেনে তুমি ঘুমাইও ইবাদত, নবীজির তরিকায় তুমি হাসবা ইবাদত, নবীর তরিকায় তুমি কান্না করবা তাও ইবাদত, নবীর তরিকায় তুমি নামাজ পড়ো ইবাদত, নবীর তরিকায় নামাজ পড়বা না তাও ইবাদত। নামাজ পড়া ইবাদত, নামাজ না পড়াও ইবাদত। বেনামাজিরা এটা শুনছেনি, তবে এই হুজুর দরকার। জীবন একটা নতুন ফতুয়া পাইলাম যে নামাজ না পড়াও ইবাদত। এবার কানে তুলা দিয়ে কইবে যে আর ওয়াজি দরকার নেই, ডেলো এবারিল। বস্তুটা যেই কাজের জন্য বানানেওয়ালা বানায়, ওই বস্তু, ওই কাজ হলো ওই বস্তুটার গুণ।